ভক্ত ছিল সুলাইমান, তার অর্থ সম্পদ কিছুই ছিল না। দেলোয়ার চাঁদের বড় বড় ভক্ত ছিল, শুনেন বর্ণনায়। এমনও ভক্ত ছিল দেলোয়ার চাঁদের দরবারে যত দুধ লাগে সেই ভক্ত দিয়েছে, যত চাউল লাগে ভক্ত দিয়েছে, ভক্তরা দিয়েছে। কিন্তু সুলাইমানের দেওয়ার মতো কিছু নাই বাবা, দিন আনে দিন খায়। তবু সুলাইমানের মুখে খালি। বাকি ভক্তরা শুনে সুলাইমান বলে, তরিকার ভাই রে, আমার বলতে আমি কিছুই রাখি নাই, আমি সব কিছু আমার দয়ালের চরণে সঁপে দিয়েছি। কথা শুনে বাকি ভক্তরা রাগ হয়ে যায়, বলে কি আছে আর কি বাবু দয়ালকে দিয়েছে, দিন আনে দিন খায়। তবে দেলোয়ার চাঁদের মুখে যখন সুলাইমান পাগলের নাম শোনে, বাকি ভক্তরা একদিন বলেই উঠলো, দয়াল সুলাইমান আপনার এমন কি দিয়েছে যা আমরা দিতে পারি না। সুলাইমানের মুখে শুনি সুলাইমান সব কিছু আপনাকে দিয়ে দিয়েছে, ওর বলতে নাকি কিছুই রাখতে না। তাহলে আমরা কি দিতে পারি না একটু বলবে। আমার দেলোয়ার চাঁদ কয়, ভক্তরা আমি মুখে বলবো না, এটা তোদের চাক্ষুষ প্রমাণ দেখিয়ে দিব আমার সুলাইমান আমাকে কি দিয়েছে। হঠাৎ করে একদিন দেলোয়ার চাঁদ কয়, ভক্তরা তোমরা একটা ডিঙ্গি নৌকা সাজাও, আর তোমাদের যাদের যাইতে মনে চায় আমার ডিঙ্গি নৌকায় তোমরা যাত্রা করো আমার সাথে, আমি একটা জায়গায় চলে যাব। বাকি ভক্তরা ডিঙ্গি নৌকা সাজিয়েছে, দয়াল যাবে এমন সুন্দর করে সাজিয়ে ভক্তরা সেই ডিঙ্গি নৌকায় উঠেছে। আমার দেলোয়ার চাঁদ ওই নৌকাতে উঠে উনি বৈঠা মারে। বাইতে বাইতে হঠাৎ করে দেখা যায় ওই নৌকাটা গিয়ে সুলাইমানের ঘাটে ভিড়ালে। সুলাইমানের ঘাটে ভিড়ালে দেলোয়ার চাঁদ যখন নৌকা হইতে সুলাইমানের ঘাটে এসে পাও রাখলে, দয়ালের পদগন্ধ, দয়ালের পায়ের শব্দ পেয়ে সোনের একটা ভাঙ্গা ঘর হইতে দৌড়াইয়া এসে দয়ালের চরণে ভক্তি দিয়া পড়ছে। দয়া আপনি এত কষ্ট করে জায়গায় আসছেন, একটু সম্মান পাইলে আমি তো আপনার চরণে চলে যাইতাম। দয়ালকে সেবা করিয়ে দয়ালের সম্মুখে জোর হাত করে বসে আছে। আমার দেলোয়ার চাঁদ কয়, সুলাইমান বাবারে, আমি তোকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব। সুলাইমান জোর হাত করে বলতেছে, বাজান আপনি বলেন, আপনি বলেন। আমার দেলোয়ার চাঁদ কয়, বাবা সুলাইমান, তুই না বলেছিস তোর বলতে যা কিছু আছে তুই সব কিছু আমাকে সঁপে দিয়েছিস? বলে হ্যাঁ বাজান সব। বলে বাবা তাহলে এই যে সোনের ঘরটা দেখা যায়, এই সোনের ঘরটা কার? বলে বাজান এই সোনের ঘর ভক্তদের বলতেছে, ভক্তরা যাও, ওই সোনের ঘর যদি আমার হয় ঘরটাকে ভেঙে আমার নৌকার মধ্যে নিয়ে উঠাও। ঘরটাকে তছনছ করে ভেঙে সুলাইমানের দেলোয়ার চাঁদের নৌকার মধ্যে উঠিয়েছে। বলে বাবা সুলাইমান, ওই যে গোড়ায় একটা গরু দেখা যায়, ওই গরুটা কার? বলে বাজান গরুটাকে নিয়েও দয়ালের নৌকার মধ্যে উঠালেন। বলে আমার বলতে যাস আমি সব নিয়ে যাব, আজ কোনো কিছু এখানে রাখবো না। আমার দেলোয়ার চাঁদ ডাক দিয়ে কই, বাবা সুলাইমান, এই যে 7 বছরের একটা শিশু বাচ্চা দেখা যায়,
বাবা এই বাচ্চা টাকা বলে বাবা ও আপনার, ও তো আমার নয়। বলে তা যদি হয় ওকে নিয়ে আমার নৌকার মধ্যে উঠাও। ওকে নিয়ে উঠাইলেন। সুলাইমানের স্ত্রী চিৎকার দিয়ে পয়রা কয়ে গো, আমরা যদি শিশুটাকে হারালাম, সন্তানকে হারালাম, আমরা কি দিয়ে বাঁচবো? আমার সুলাইমান কয় আমার যা নয় তা আমি কেন আমার কাছে রাখবো? আমার দেলোয়ার স্থানে বলতেছে বাবা এই যে তোমার সাথে কথা বলতেছে সেটা বলে সেও তো আপনার আমার মধ্যে কিছুই বাজান আমি রাখি নাই। কথাটা বলার সাথে সাথে তাকেও নিয়ে নৌকার মধ্যে উঠালেন। এক এক করে সবকিছু যখন নৌকার মধ্যে উঠিয়ে দেলোয়ার তার ভক্তদেরকে দিয়ে আবার তরি নৌকা বাইতে বাইতে যখন চলে যাইতেছে, সুলাইমানের ঘাটের পাড়ে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে দয়ালের নৌকা দিয়ে সব চলে যাচ্ছে। যখন একটু একটু দেখা যায় সুলাইমান চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে আর বলতেছে দয়াল দয়াল। ভক্তরা নৌকা হতে শুনে বলতেছে বাজা ওই যে দেখেন সুলাইমানের সবকিছু নিয়ে এসেছেন, তাই তো সুলাইমান কাঁদতেছে। আমার দেলোয়ার স্থান কই ভক্তকে কাঁদিয়ে আমি সুখী হইতে চাই না রে। তোরা আমার সুলাইমানের ঘাটে নৌকাটা ভিড়া দেখি আমার সুলাইমান কেন কাঁদে একটু জিজ্ঞাসা। সুলাইমানের ঘাটে নৌকাটা ভিড়ালেন, ডাক দিয়ে দেলোয়ার স্থান বলতেছে বাবা আমি তোমার সবকিছু নিয়ে যাইতেছি বলেই কি তুমি কাঁদতেছো? সুলাইমানে গড়াগড়ি যায় আর বলে দয়াল আমি অসমীর ভাবনায় কাঁদি না, আমি কাঁদি এই জন্য